সুধী দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো বন্ধ্যাত্ব এবং সমাধান নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার জিনা তারা নাসরিন, গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্ট, জেএডএ শিকদার মেডিকেল কলেজ এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপজ সোসাইটি। ম্যাডাম, অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা, কেমন আছেন? খুব ভালো আছি এবং সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। ম্যাডাম, বন্ধ্যাত্ব শব্দটা খুব ভারী আমার কাছে মনে হয়, কারণ এর যেমন শারীরিক একটা প্রেশার রয়েছে, মানসিক প্রেশার রয়েছে, সামাজিক একটা প্রেক্ষাপট থেকে অনেক বড় একটা প্রেশার রয়েছে। কখন বলবো বন্ধ্যাত্ব? আসলেই কথাটি খুব কষ্টের, বলতে ভালো লাগে না আসলে। তবে বন্ধ্যাত্ব বলতে আমরা তখনই বুঝি যখন একটা দম্পতি 1 বছর তারা একসঙ্গে রয়েছেন এবং তারা একসাথে মেলামেশা করার পরেও যখন তার সন্তান হচ্ছে না, তখনই বন্ধ্যাত্ব বলবো। ওই একজন বাইরে আছেন, বছরে 3 দিন এলেন, থাকলেন, তারপর আবার চলে গেলেন, 5 বছর হয়ে গেল, তখন সন্তান হচ্ছে না, তখন কিন্তু আমরা বন্ধ্যাত্ব বলবো না। একসাথে 1 বছর থেকেছেন, তারপর যখন সন্তান হয়নি, তখনই বলবো বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব কি শুধুমাত্র মেয়েরাই দায়ী থাকে? অসম্ভব, কেন? সারা পৃথিবীতে চলছে ছেলে আর মেয়েকে নিয়ে, সুতরাং দেখা যায় 50 ভাগ মেয়েরা যেমন দায়ী, 50 ভাগ পুরুষও তেমন দায়ী। ম্যাডামের কাছে এবার জানতে চাইবো, নারীদের বন্ধ্যাত্বের কারণ কি কি রয়েছে? হ্যাঁ, নারীদের তো দেখা গেছে অনেকগুলো কারণ রয়েছে। তো আমরা যদি খুব ছোট করে দর্শকদের জন্য বোঝাতে চেষ্টা করি, একটু তো জরায়ুর কারণ রয়েছে, পাশে জরায়ুর পাশে 2টো ডিম্বাশয় রয়েছে, তাদের কারণ রয়েছে। আর জেনারেল মানে পুরো বডিতে আমাদের কিছু হরমোন রয়েছে, সেগুলোর জন্য হতে পারে। তো দেখা গেছে যে আমরা যদি ডিম্বাশয় বা ওভারিকে নিয়ে কথা বলতে চেষ্টা করি, জন্মগত কিছু ত্রুটির জন্য হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য। এটি একটা ব্যাপার, খুব বেশি কঠিন করে বললে দর্শক বুঝবেন না আমাদের। তা অনেক সময় জন্মগত ত্রুটির জন্য ওভারি কাজ করছে না, সেটি একটা কারণ হতে পারে। অথবা পরের দিকে কোনো কষ্ট হচ্ছে, যেমন এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট হয়ে গেছে ওভারিতে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়ে গেছে ওভারিতে, অথবা ওভারিতে কোনো ইনফেকশন রয়েছে, তখন দেখা যায় যে সেটি কাজ করছে না। আবার যদি আমরা টিউবের দিকে আসি, ওই টিউবটার দর্শকদের বুঝিয়ে বলি যে জরায়ুর সাথে এই ওভারিতে বা ডিম্বাশয়ে সংযুক্তকারী নালী, সেই নলটিতে যদি কোনো ইনফেকশন হয়, কোনো ব্লক থাকে, তাহলে হতে পারে না, কারণ ডিমটা তো ওদিক দিয়ে আসে। আর জরায়ুতে কোনো কারণ থাকে, যেমন একটা জন্মগত ত্রুটি রয়েছে, হয়তো হলোই না তার জন্ম, মানে তার জরায়ুটি নেই হয়তো তার জন্মগত ত্রুটির জন্য, অথবা হয়েছে ত্রুটিগ্রস্ত, ছোট সেপ্টাম মানে পর্দা দিয়ে ঢাকা, এসব হতে পারে। আর কিছু নতুন করে অসুস্থতা হতে পারে, যেমন আমরা বলি ফাইব্রয়েড টিউমার বলতে পারি, আমরা অ্যাডিনোমাইসিস বলতে পারি, আমরা ইনফেকশন বলতে পারি। এগুলো পরবর্তীতে যখন হয় সেসব কারণ হতে পারে। আর জেনারেলি দেখা যায় যে সব মেয়েদের থাইরয়েডের প্রবলেম আছে, হরমোনজনিত কোনো সমস্যা রয়েছে, কর্টিসলের অ্যাডিসন ডিজিজ রয়েছে, বা যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস রয়েছে, অনেক দিন ধরে, বা যাদের অন্য আরও কোনো ইমিউনোলজিক্যাল ডিজিজ রয়েছে, সেই সকল নারীদেরও এটি হতে পারে। আর লাস্টলি যেটি ছোট্ট করে বলতে চাই, যে আমাদের ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, ছোট ছোট গ্রন্থি রয়েছে, সেখানে যদি কোনো টিউমার হয়, সেখানে যদি কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু তাদের এই বন্ধ্যাত্বের কারণ হতে পারে। খুব সুন্দর করে ম্যাডাম কিন্তু বুঝিয়ে বললেন। এবার জানতে চাইবো, ছেলেদের বন্ধ্যাত্বের কোনো কারণ রয়েছে কিনা? কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে ইনিশিয়াল যে পরীক্ষাটা, সিমেন অ্যানালাইসিস, সেটাও যদি করতে দেই, হয়তো বা ছেলে বলে, ছেলের মা বলে, না আমার ছেলের কোনো সমস্যা নেই, আপনি আগে ওয়াইফের ট্রিটমেন্ট করেন। কিন্তু একটা বাচ্চা কখনো একটা মেয়ে একলা জন্ম দিতে পারে না। ম্যাডামের কাছে জানতে চাইবো যে যেমন মেয়েদের সমস্যা রয়েছে, তেমন ছেলেদেরও কোনো সমস্যা থাকতে পারে কিনা? হ্যাঁ, আমি তো বলেইছি যে 50% ছেলেরাও দায়ী থাকেন। তো যেটি একটু না বললেই নয়, দেখা গেছে তার জীবনযাত্রা যাপনের কিছু ভুল ত্রুটির জন্য কিন্তু তার ছেলেদের বীর্যের সংখ্যা কমে যায়। যেমন স্মোকিং, এটা একটা সাংঘাতিক ব্যাপার, যে ধূমপান করলে তার বীর্য কমে যায়। অ্যালকোহল, প্রচুর পরিমাণে যারা অ্যালকোহল খান তাদের জন্য, সারাদিন ল্যাপটপ কোলে নিয়ে বসে বসে কাজ করছে, সেই সব ছেলেদের জন্য, যারা মানে হট জিন্স পরে কাজ করছেন সারাদিন, সুনাবাত করছেন বা ফার্নেসে কাজ করছেন, তাদেরও কিন্তু শুক্রাণুর অংশ কমে যায়। এবং আর তো আছে যে অসম্ভব মুটিয়ে যাওয়া, অথবা মানে ঘুম হচ্ছে না ঠিক মতো, সারা রাত জেগে জেগে অন্য কিছু করছেন, এই সকল একটা মানে জীবনযাত্রার কারণে কিন্তু বীর্যের সংখ্যা কমে যায়।
আর তো অসুস্থতা থাকতে পারে, যেমন মেয়েদের বলেছি আমরা থাইরয়েডের ডিজিজ, প্রোল্যাকটিন হরমোন, কিছু হরমোনাল কাজের জন্য, ডায়াবেটিসের জন্য বলেছি একটু আগে, তেমনি পুরুষদেরও সেটি হয়। আর লোকালি যেন ওই জায়গাটা যেমন মেয়েদের বলেছি ফাইব্রয়েড টিউমার যেরকম হয় ইনফেকশন, তেমনি ছেলেদেরও কিন্তু মামস কোনো ইনফেকশন থেকে হতে পারে, কোনো জায়গায় ব্লক থাকতে পারে, কোনো জায়গায় যেখান থেকে শুক্রাণু তৈরি হয় সেটি জন্মগত ত্রুটির জন্য হচ্ছে না, অথবা সেখানে কোনো ইনফেকশন হয়েছে বা টিউমার হয়েছে বা যে কারণে ব্লকেজ রয়েছে সেজন্য হতে পারে। খুব সুন্দর ম্যাডাম। এবার জানতে চাইবো যে আসলে এই যে এতগুলো সমস্যার কথা আমরা শুনলাম, আমাদের কাছে পেশেন্টরা তো আসে যে তার বাচ্চা হচ্ছে না, এই সমস্যাটুকু নিয়ে ওনারা আমাদের কাছে আসে, তারপর আপনার হিস্ট্রি নিয়ে কজ বের করেন, সেই অনুসারে ইনভেস্টিগেশন হয়, তারপরে কনফার্ম হয়ে ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশনগুলো কী এবং সেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল কিনা? জি, আমাদের দেশে এখন সব অ্যাভেলেবেল। এখানে একটি সুখবর যে আমাদের দেশে অ্যাডভান্স বন্ধ্যাত্বের চিকিৎসা রয়েছে। আমাদের দর্শক যারা আছেন তারা খুব মন খারাপ করেন যে বাইরে যেতে পারছি না, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু আমাদের দেশে তো বেসিক ট্রিটমেন্ট তো রয়েছে এবং ম্যাক্সিমাম তো বেসিক ট্রিটমেন্টই ভালো হয়ে যায়। যেখানে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগছে, আমাদের দেশে অনেকগুলো অ্যাডভান্স ট্রিটমেন্টের জায়গা রয়েছে। তো সাধারণত তারা যখন আসেন, যেটি তুমি সুন্দর করে বলেছো, আমরা চমৎকার করে হিস্ট্রি নিয়ে দেখিনি, হাজব্যান্ড ওয়াইফের দুজনের হিস্ট্রি নিয়ে যে কোথাও তাদের সমস্যা রয়েছে কিনা, ইভেন অনেক সময় তাদের সহবাসের নিয়মগুলো ঠিক থাকে না, সেগুলো আমাদের অ্যাড্রেস করতে হয়। নতুন কাপল হতে এসছেন, সেগুলো আমাদের বলে দিতে হয়। তো ওগুলো দেখে নিয়ে আমরা তারপরে একটু শারীরিক কিছু চিকিৎসা মানে এক্সামিনেশন করি যে কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা, জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, পুরুষদের শুক্রাণুতে যে স্ক্রটাম বলি আমরা, টেস্টিস বলি, ওটাও দেখে নিতে হয়। আমরা না অন্য আমাদের পুরুষ কাউন্টারপার্ট তারা করেন, করে আমরা কিছু টেস্ট করি। টেস্টের মধ্যে সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট এন্ডোক্রাইন প্রোফাইল বা হরমোনের টেস্ট করতে হয়, বোথ নারীকে এবং পুরুষকে। নারীর বেলায় আমরা হরমোন টেস্ট করে থাকি, জরায়ুর একটা আলট্রাসোনোগ্রাম করে থাকি, এবং একটু অ্যাডভান্স হলে আমরা তখন একটু টিউব দেখার জন্য আইদার হিস্টোস্যালপিঙ্গোগ্রামে করি অথবা ল্যাপ্রোস্কোপি করি। এগুলো আমাদের বেসিক কিছু ট্রিটমেন্ট মানে ইনভেস্টিগেশন। আর পুরুষদের বেলায় আমরা একটিই করে থাকি সাধারণত, সেটি হচ্ছে তার বীর্য পরীক্ষা অথবা সিমেন অ্যানালাইসিস। সেটি ভালো থাকলে আমাদের অন্য কিছুতে যেতে হয় না। সেখানটা যদি কোনো পরিবর্তন পাই তখন আমরা এগিয়ে যাই অ্যাকর্ডিংলি। তো এই হচ্ছে আমাদের সামান্য ইনভেস্টিগেশন, এটি মোটামুটি বেসিক। তারপরে আমরা তো চিকিৎসা শুরু করি, এবং বেসিক গাইনোকোলজি যারা মানে এফসিপিএস করেছেন বা এমসিপিএস করেছেন, এমএস করেছেন, ইভেন আমাদের জিপিরা খুব চমৎকার করে কিন্তু বেসিক চিকিৎসা দিতে পারেন। এখানে কোনো ভয় নেই, তারা যথেষ্ট জানেন। এবার আমরা সমাধানে আসবো। আমরা নারীদের যে সমস্যাগুলোর কথা শুনলাম, কি ধরনের সমাধান আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, তো আমরা দেখে নিতে চাই যে আমাদের নারীটি যিনি এসেছেন বন্ধ্যাত্বের কারণ নিয়ে, তার সমস্যাটি কোথায়। তার কি ডিম্বাণু হচ্ছে না? যদি ডিম্বাণু না হয় সেটা আমরা বুঝতে পারি। আমাদের কিছু চিকিৎসা, আমি কিছু ইনভেস্টিগেশনের কথা বলেছি যে হরমোন প্রোফাইল করি, যেমন 17 বা 18 ডেতে আমরা প্রজেস্টেরন করে বুঝতে পারি তার ডিম্বাণুটি হচ্ছে কিনা। তার যদি ডিম্বাণু না হয় সেখানে আমাদের খুব সুন্দর মেডিসিন রয়েছে, আমাদের মুখে খাবার বড়ি রয়েছে, আমাদের ইনজেকশন রয়েছে, আমরা একে বলি ওভুলেশন ইনডিউসিং ড্রাগস। এই ওষুধগুলো আমাদের দর্শকরা জানেন, তারা তো সবসময় আসছেন, তো এটি দিয়ে আমরা শুরু করি। এবং দেখা গেছে খুব ভাগ্য ভালো হলে একদম 80% উইমেনরা এই সামান্য চিকিৎসাতে খুব ভালো হয়ে যান। আর যদি এমনটি হয় যে তার টিউবে কোনো প্রবলেম রয়েছে, যদি এমনটি হয় তার জরায়ুতে কোনো প্রবলেম রয়েছে, তখন আমরা সার্জারির দিকে বা অপারেশনের দিকে যেতে হয়। হ্যাঁ, টিউবটাকে খুলে দিতে হয়, টিউমারটাকে সরিয়ে ফেলতে হয়, একটু ডিএনসির মতো গুছিয়ে দিতে হয়, তো সেটিও আমরা করতে পারি। এগুলো করলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু কিছু আছে আমরা ইন্ট্রাক্টেবল বলি বা ইডিওপ্যাথিক, যে আমরা অনেক চিকিৎসা দিয়েছি, হাজব্যান্ডকেও চিকিৎসা দিয়েছি, ওয়াইফকেও চিকিৎসা দিয়েছি, তারপরেও তার প্রেগনেন্সি হচ্ছে না, হয়তো তেমন কোনো জটিলতা নেই। তো সেক্ষেত্রে তখন আমরা কিন্তু মানে অ্যাডভান্স হায়ার সেন্টারে পাঠিয়ে দিই। তারা আর্টিফিশিয়াল বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক বলে থাকেন এটাকে, যে তাদেরকে সাহায্য করতে হয়। যেমন হাজব্যান্ডের বীর্যটি টেনে ওয়াইফের মানে জরায়ুর ভেতরে ইনজেকশন দিয়ে দেন। এটি একটি সুন্দর একটা প্রক্রিয়া, এখানে সুন্দর সন্তান হচ্ছে। এটি যদি খুব বেশি কাজ না করে তখন তারা কী করছেন, টেস্ট টিউব বেবি করছেন, এবং সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে। এই সবগুলো আধুনিক ফ্যাসিলিটি আমাদের দেশে রয়েছে। ম্যাডাম, আমরা ইদানিং দেখি ছেলেদের খুব শুক্রাণু কাউন্টটা কমে যাচ্ছে,
কখনো কখনো দেখছি অ্যাসেনোস্পার্মিয়া তার মোটিলিটিটা কমে যাচ্ছে, কখনো দেখছি অনেক ডেড স্পার্ম। এগুলো কি কোনো মেডিকেল কিংবা কোনো সমাধান কি রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই সমাধান রয়েছে। মানে আমি তো বলেছি যে এই পৃথিবীতে আমাদের জটিলতাও রয়েছে, পাশাপাশি সমাধান কিন্তু হাত ধরে এসেছে। হ্যাঁ, তো যখন দেখা যাচ্ছে যে শুক্রাণু কমে যাচ্ছে, তখন আমরা খোঁজ নিচ্ছি তিনি কি স্মোকিং করছেন কিনা, কোনো স্পেসিফিক ড্রাগস মানে মেডিসিন খাচ্ছেন কিনা, খেলে সেটিকে আমরা বন্ধ করে দিচ্ছি। তারপরে স্মোকিং বন্ধ করছি, অ্যালকোহল খেলে সেটিকে বারণ করছি। তার লাইফ জীবনযাত্রার প্যাটার্নটা আমরা খুঁজে নিই যে তার কি খুব স্ট্রেসফুল লাইফ লিড করছেন কিনা তিনি, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন কিনা তিনি, কোনো অন্য ওষুধ খাচ্ছেন কিনা, সেগুলো আমরা গুছিয়ে দেখে সেগুলোকে আগে কারেকশন করি। করে তাদেরও কিছু মেডিসিন রয়েছে, যেমন আমি বলেছি ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ, তাদের জন্য আমরা সেসব ড্রাগ দিই। ড্রাগ দিলে দেখা যায় যে খুব চমৎকার তারা রেসপন্ড করেন। এবং গোনাডোট্রফিন হরমোন বলে আমাদের কিছু ওষুধ আছেন, দর্শক বুঝবে না বলে আমি অত কঠিন শব্দ নিচ্ছি না, সেগুলো খেলে কিন্তু দেখা যায় যে আমাদের শুক্রাণুর মোটিলিটি এবং সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর যদি এমনটি হয় যে এইসব বেসিক ওষুধ দিয়েও তিনি রেসপন্ড করছেন না, তখন কিন্তু আমরা বলেছি যে অ্যাডভান্সড হায়ার সেন্টারে পাঠাচ্ছি, এবং সেখানে কিন্তু তারা শুক্রাণু ওই যে ছোট্ট যে আমাদের স্ক্রটাম রয়েছে, টেস্টিস রয়েছে, ওখান থেকে তারা নিডল দিয়ে পাংচার করে ওই পানিটা বের করেন। দেখেন যে শুক্রাণু কতটুকু রয়েছে। একটা শুক্রাণু যদি থাকে, একটি হলেও, সেটি দিয়েও কিন্তু আজকাল ইক্সি বা টেস্টিভ বেবি করা যাচ্ছে। সুতরাং অনেক সমাধান রয়েছে। খুব সুন্দর ম্যাডাম, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, আমরা জানি যাদের বন্ধ্যাত্ব ভুগছেন তাদের কষ্ট, তাদের মা না হওয়ার যন্ত্রণা যে কত বেশি যাদের হয় তারাই বোঝেন। দিবারাত্র তাদের শুধু একটি স্বপ্ন, যদি একটি ছোট্ট শিশু তারা আসতো। তো আমি বলবো যে আপনারা ডক্টরের কাছে যাবেন, এবং আজকাল অনেক সুন্দর সুন্দর ধাপে ধাপে চিকিৎসা রয়েছে, বাংলাদেশে সেই চিকিৎসাগুলো রয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, জীবনে একটা ভালো জিনিস পেতে হলে অনেক কষ্ট করতে হয়, সাধনা করতে হয়। সুতরাং ধৈর্য ধরে এক ডক্টরকে ছেড়ে আরেক ডক্টরের কাছে যাওয়া, আবার ছুটে গিয়ে আরেক জায়গায় যাওয়া, আসলে তাদের দোষ নেই, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে কেন সন্তান হচ্ছে না, খুব দ্রুত সন্তান হচ্ছে না কেন। তো এইসব না করে বরং যার কাছে আপনি আছেন তার কাছে কিছুদিন থাকুন, তিনি আপনাকে বলে দেবেন যে এই এখন আর সম্ভব হচ্ছে না, আপনাকে কোথায় যেতে হবে। সুতরাং দর্শক, আমি আপনাদের বলবো, ভয় পাবেন না, মন খারাপ করবেন না, ইনশাল্লাহ সব জিনিসের সমাধান রয়েছে। ইভেন যদি বীর্য নাও থাকে, ইভেন যদি ডিম্বাণু নাও থাকে, তাহলেও কিন্তু সন্তান নেওয়ার সম্ভাবনা আছে। হয়তো আপনার বোনের ডিমটি নিয়ে করা যায়, আপনার ভাইয়ের শুক্রাণু নিয়েও করা যায়, সব পদ্ধতি রয়েছে আমাদের জন্য। সুতরাং নিশ্চয়ই আপনি একদম নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলুন। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, বন্ধ্যাত্ব যেমন বড় বোঝা, সেই বোঝা লাঘবের জন্য আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এগিয়ে এসেছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বন্ধ্যাত্বে ভুগছেন এমন অনেক পরিবার সন্তান লাভ করেছেন। আশা করছি সকল পরিবার সন্তান নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।